হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডে এখন একটাই আলোচনার বিষয়, বুবলি এবং জায়েদ খানের বিয়ে। তবে এর মধ্যেই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে বুবলি তার হবু বর জায়েদ খানকে উপহার দিতে চলেছেন বিলাসবহুল একটি বিএমডব্লিউ গাড়ি। কেন এত দামি উপহার দিতে চাইছেন শবনম বুবলি, এখন এটাই কিন্তু জানার বিষয়। বুবলি নাকি চান তার নতুন জীবন শুরু হোক একদম স্টাইলে। জায়েদকে বিশেষ কিছু অনুভব করাতেই এমন রাজকীয় উপহার বুবলির। এতদিন ধরে সাকিবের সঙ্গে কাটানো সময় কথা ভুলে একদম নতুন জীবন শুরু করতে চান তিনি, এবং এজন্যই নাকি তিনি জায়েদকে স্পেশাল ফিল করাতে একটি আস্ত বিএমডব্লিউ গাড়ি দিবেন উপহার হিসেবে। সূত্র বলছে গাড়িটির দাম প্রায় 7 কোটি টাকা। এতে আছে সুপার লাক্সারিয়াস ইন্টেরিয়ার, অটো ড্রাইভিং মোড, বিশেষ কাস্টমাইজ নাম্বার প্লেট যেখানে লেখা থাকবে জায়েদ লাভ বুবলি। এছাড়াও জানা যাচ্ছে বিএমডব্লিউ এই 7 সিরিজ গাড়িটির মধ্যে থাকছে অনেক অত্যাধুনিক মাল্টিমিডিয়া সিস্টেম। তবে জায়েদ খান কিন্তু এত দামে গিফট গ্রহণ করতে চাইছেন না। তিনি বারবারই বুবলিকে বলছেন এই গাড়িটি তুমি রাখো, আমি আমার আগের গাড়ি চালাবো। জানা যাচ্ছে জায়েদ খান আগেই একটি টয়োটা হ্যারিয়ার এবং একটি ল্যান্ড ক্রুজার প্রাডো চালাতেন। তবে এবার এই বিএমডব্লিউটি পেয়ে কি তিনি নতুন গাড়িতে করে ঘুরতে থাকবেন, নাকি তিনি এই উপহারকে ফিরিয়ে দিবেন, এটাই কিন্তু জানার বিষয়। তবে কিন্তু জানা যাচ্ছে জায়েদ খান এই নতুন গাড়িকে অনেক পছন্দও করেছেন, কারণ এত অত্যাধুনিক এবং সুন্দর গাড়ি বাংলাদেশে খুব কমই আছে। এই গাড়িটি বাংলাদেশে একমাত্র দুজন মানুষের কাছে এতদিন পর্যন্ত আছে, একজন তামিম ইকবাল এবং আরেকজন সাকিব আল হাসান। এবার কিন্তু জায়েদ খানের কাছেও এই গাড়িটি চলে এসেছে। তবে বুবলিকে এত দামি গিফট সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো মিডিয়ার তরফ থেকে, তখন তিনি বললেন আমি চাই জায়েদকে সবসময় সব থেকে ভালো জিনিসটা দিতে। তবে আমি এতদিন ধরে তা করতে পারিনি, তবে বিয়ের আগে তার জন্য এমন একটি উপহার নিয়ে এসেছি যা তার সঙ্গে সবসময় থাকবে এবং কাজের জন্য তার সঙ্গে চলার সাথী হবে, এবং এজন্যই আমি তাকে খুব স্নেহ করে এবং আদর মমতা দিয়ে গাড়িটি কিনে দিয়েছি। তবে জানা যাচ্ছে জায়েদ খান যতই ইতস্তত করুক, বুবলি কিন্তু তাকে গিফটটি দিয়েই ছাড়বে, এবং তিনি চান জায়েদ খান যেন প্রতিদিনই গাড়িটি নিয়ে কাজে যাক এবং কাজ থেকে বাসায় ফিরে আসুক। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।